হ্যালো এভরিওয়ান, রান্নাঘর পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো ছোলা দিয়ে লাউর তরকারি। প্রথমে এই যে লাউ কেটে নিয়েছি। ছোলা সারা রাত ভেজানো ছিল। এখন প্রেশার কুকারে ছোলাগুলোকে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে জল দিয়ে ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি। 6টা থেকে 7টা সিটি দিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন প্রেশার কুকারের ঢাকনা আটকে দিয়ে 6টা থেকে 7টা সিটি দিয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে কালো জিরে আর দিয়ে দেব চেরা সবুজ কাঁচা লঙ্কা। হালকা একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব জিরি করে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম। লাউগুলোকে হালকা একটু ভাজবো। লাউ তো যেহেতু ভাজা হবে না, তাহলে ওই ঢাকা দিয়ে দিয়ে নরম করে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখুন বন্ধুরা, লাউ অনেকটা নরম হয়ে গেছে, লাউ থেকে জলও বেরিয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবেই লাউটাকে নরম করে নেব ঢাকনা দিয়ে দিয়ে। খুন্তি দিয়ে একটু ঘেঁটেও দিচ্ছি যাতে লাউটা ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়। ভালোভাবে লাউটাকে নেড়ে নরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে লাউটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আবারও। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে সেদ্ধ করে রাখা ছোলাগুলোকে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। ছোলা দিয়ে লাউটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। লাউ থেকে যে জলটা বেরিয়েছে সে জলটাকেও পুরোপুরি শুকিয়ে নেব। আর একটু পরিমাণ জল দিয়ে দেব। খুবই অল্প পরিমাণ দিলাম যাতে লাউটা পুরোপুরিভাবে ভালোভাবে সেদ্ধ হয়। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে লাউটা একদম নরম হয়ে আসে। এইভাবে 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে ভালোভাবে নেড়ে নিচ্ছি। জলটা পুরোপুরি শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, জলটা পুরোপুরি শুকিয়েও গেছে, লাউটা তৈরিও হয়ে গেছে। এখন সবশেষে দিয়ে দেব এর মধ্যে অল্প চিনিটা দিয়ে দিলাম যাতে লাউ খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও ভালো লাগে। চিনিটা দিয়ে ভালোভাবে লাউটাকে নেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ছোলা দিয়ে লাউর তরকারি। গরম ভাতের সাথে এই গরমকালে লাউয়ের তরকারি খেতে খুবই ভালো লাগে, পেটও ঠান্ডা থাকে।